জিব্রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে এই শব্দবন্ধ দিয়ে শুরু করেছেন ওর চিঠি। আশায় বাঁচে চাষা, সত্যি মাননীয়। আমরা আমাদের কর্মের কাঙ্ক্ষিত ফল লাভের আশায় কতই না অপেক্ষা করি, কিন্তু যখন আমাদের প্রত্যাশার পারদ গগনচুম্বিতে পৌঁছে যায় তখন আশানুরূপ ফল লাভ হয় না। আসলে সকলের ওজন বুঝে ভোজন করো এই আপ্ত বাক্যটি মেনে চলা উচিত, অর্থাৎ নিজের সক্ষমতার মানটাও যাচাই করে প্রত্যাশা করা উচিত। আমাদের প্রত্যেকের বোঝা দরকার, আমাদের আশা আকাঙ্ক্ষার মাত্রা চড়ালেও কখনোই আমরা আমাদের সন্তান সন্ততিদের পেলে, মারাদোনা বা সচিন সৌরভ তৈরি করতে পারবো না। এর জন্য চাই সঠিক সময়, কঠোর অনুশীলন, শারীরিক, মানসিক, আর্থিক তথা পারিবারিক সক্ষমতা আর কিছু কার্যকারণের অনুকূল আকস্মিকতা। ঈশ্বরী পাটনির প্রত্যাশা ছিল তার সন্তানের নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। প্রত্যাশার পারদ চড়ানোর আগে দরকার নিজের সক্ষমতা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পূর্ণ করা। তখন দেখা যাবে প্রত্যাশা অনুযায়ী ফল লাভ সম্ভব। তবে হ্যাঁ, এই আমি সঠিক প্রস্তুতি, একাগ্রতা ও অধ্যাবসায়ে আরো একটু ভালো আমিতে অবশ্যই পর্যবসিত হতে পারি, কিন্তু কাউকে নকল করে প্রত্যাশার পারদ তুলতে তুলতে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে পারবো না, বা কোনোদিনই দেশের রাষ্ট্রপ্রধানের মতো পদ পাওয়া সম্ভব নয়। তাই প্রত্যাশার পারদ না বাড়িয়ে চলতে হবে সম্ভাবনার সূত্র মেনে, মেপে মেপে, সময় ও সুযোগের সদ্ব্যবহার করে। সঞ্জীব রাহা, কৃষ্ণনগর নদিয়া থেকে এই কথা তুলে ধরেছেন তার চিঠির